যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন। আল্লাহ পাক লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন। তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকের লজ্জাবোধ হবেন। চিন্তা করতে পারেন কারা তারা? বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে। কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে। তার মানে শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। শায়েখের অনেক অর্থ হয়, শায়েখ মানে পণ্ডিত, স্কলার। শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। তা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েখ হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন প্রসঙ্গে আসি যে ইসলামী মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে। কয়দিন হলো আজকে? পঞ্চম দিন, মাশাআল্লাহ। তো আমরা রবিউল আউয়াল মাসে আছি, সিরাতের মাহফিল হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের, কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার। কোরআনের তিলাওয়াত, কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ, কোরআনের তর্জমা, এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে, ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়েম হবে ইনশাআল্লাহ। না ছড়ানো পর্যন্ত হবে না, যতই শোডাউন করি না কেন লাভ নাই। হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে। অ্যাটলিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি, এই পর্যায়ে যেতে হবে। আমরা মক্তব পড়ছি, মাশাআল্লাহ, অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন, কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে। আবার কলেজে পড়তে যাচ্ছে, সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে। শুধু মক্তব না, আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 70%, আরও বেশি হবে, আমি কম করে বললাম। আমরা 20-30% মানুষ মসজিদ, মাদ্রাসা, তালেবে ইলম, তলাবুল ইলম, আল মুজাহাদা ফি তরিকিল ইলম, এগুলোর সাথে আছি। বাকি 70% একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ, মাদ্রাসা, শায়েখ, ওস্তাজ, তলাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি। এই 70% মানুষকে কীভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস, কোরআনের দার্স, কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা। একদিন মসজিদে এসেছি নট নেসেসারি, মানে নট এনাফ। নেসেসারি অফকোর্স, বাট নট এনাফ, এটা যথেষ্ট না। আমাদেরকে এভাবেই 3 মাস এসে কোরআন শিখতে হবে, আরও 2-1 মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা, অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে। তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ কিছু সমস্যা আছে আমাদের, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে। তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই, তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে। ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে। এটা আমরা করতে পারতাম। এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগে যারা আছেন, রাষ্ট্রে যারা আছেন, তারা করতে পারতেন এবং আপনাদের করা উচিতও বটে। আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো এই টপিকটি এতই ক্রিটিক্যাল, ওনারা আমাকে বলেছেন 10টা থেকে 11টা পয়েন্টস আপনি বলেন। তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম, তো দেখলাম যে 18 থেকে 20টা হয়ে গেছে। এটা নিয়ে লিখতে থাকলে 50টার কম হবে না। নেতৃত্বের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার নেশনকে লিড দিয়েছেন। তো লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করে তোলা। এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানেন না, একজন সাহাবীও নাই। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন, কখন? ওই যে মক্কা বিজয়ের আগে আগে, তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন, ইয়ারমুকের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল। তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে। মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল, কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এবং মুসলিমদের রমণীদের যে খেমা আছে মানে তাবু, এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে আসছিল। এই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। মানুষের লাইফটা আসলে কেমন, যার বাবা জাহান্নামী তার ছেলে জান্নাত। আর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কাতালতু রাসূলুল্লাহি ফি কুল্লি মাওতিন, আমি সারা জীবন রাসূলের এগেইনস্টে যুদ্ধ করেছি, আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো, কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো। তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল, ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল, সেগুলো ভেদ করে সামনে চলে যান। এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধের। আমি যেটা বলছিলাম, আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। তো আপনি একজন সাহাবীও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে দূরে ছিলেন। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, এখন অনেকে ইসলামের জন্য জীবন দিতে চাই, বাট কোরআন পড়তে জানি না। আমার কথা মন খারাপ করে না, আমরা ইসলামের জন্য জীবন দিতে চাই ঠিক, এই প্রেরণা আমাদের সবার মধ্যে একটু একটু কাজ করে, কম বেশি, কারো আবেগে কারো বিবেকে, বেশিরভাগ মানুষের আবেগেই করে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগী নবী ছিলেন না, তিনি খুবই ডিপ্লোম্যাটিক পারসন ছিলেন। তিনি বুঝে কাজ করতেন, কি করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। আমরা ওইদিকে আসছি ইনশাআল্লাহ। তো প্রথম পয়েন্টটা টাচ করতে চাই, শিক্ষার মধ্যে কোরআন ঢোকাতে হবে। তো এখন যারা আমরা শিখতে পারি না এই দীর্ঘদিন, আমরা কি করব? এই 60-70% জেনারেল কমিউনিটির জন্য কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাচ্ছি। কিছু কিছু নতুন নতুন কোর্সেস আসছে এখন, এগুলো দিয়ে মোটামুটি 6 মাসের মধ্যে কোরআনের বেসিক নলেজ শেখানো যায়, অ্যারাবিক গ্রামার শেখানো যায়। আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মধ্যেই আলহামদুলিল্লাহ মাত্র 200 থেকে 250টা মাসদার আছে, ফেল আছে, যেগুলো দিয়ে কোরআনের প্রায় 40,000 শব্দ তৈরি করা যায়। 40,000 শব্দ। আর এই কোরআনুল কারীমে মোট শব্দ আছে 78,000, প্রায় 78,000, এক্স্যাক্টলি 77,800টা, প্রায় 78,000। এই 78,000-এর মধ্যে 40,000 শব্দ আপনি মাত্র 250টা মাসদার থেকে বের করতে পারবেন। এগুলো ওলামায়ে কেরাম বুঝবেন আর কি, আমি জাস্ট টাচ করছি। মানে কোরআন নিয়ে অনেক থিসিস গবেষণা হচ্ছে, অনেক কোর্সেস লঞ্চ করা হচ্ছে। চেষ্টা করবো এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করে হলেও আপনাদের পর্যন্ত পৌঁছানোর, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা খেদমত দরকার, সিরাতের খেদমত। সিরাত প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে মুখস্থ থাকা চাই। সিরাতের খেদমত শুনেই আমার ভালো লাগছে, যেখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আমরা আলোচনা করছি। সিরাত এত চমৎকার, এত গভীর, এত মানে ইমোশনাল। সিরাত পড়ে যদি কেউ ওমরাহ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে, সে যে আবেগ অনুভূতি আর ফিলিংসটা পাবে, সিরাত না পড়া মানুষ সেটা পাবে না। সিরাত পড়ে যদি আপনি সিরাতের সাথে সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারা করেন, তাহলে যে ফিলিংসটা পাবেন সিরাত না পড়ে পাবেন। আর কোরআন এবং সুন্নাহর, কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো কোনটা কোন প্রেক্ষাপটে কখন কিভাবে নাজিল হয়েছে, এটা বোঝার জন্য সিরাত লাগবে। আদারওয়াইজ আমরা কোরআন সুন্নাহ হাতে নিয়েও বিভ্রান্ত হতে পারি। সিরাত একটা উপন্যাস, একজন মহামানবের উপন্যাস, যে উপন্যাসটা তিনি নিজ হাতে লিখেন নাই, লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সিরাত একটা উপন্যাস, এটা সেই ব্যক্তি লিখেননি যাকে নিয়ে সিরাত, বরং এটা লিখেছেন তার রব আল্লাহ রাব্বুল আলামিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সিরাতের অনেক পার্ট আছে, সিরাত এবং দাওয়াত, সিরাতের আলোকে দিন কায়েম, সিরাতের আলোকে সুন্নাহ, সিরাতের আলোকে আসবাবুন নুজুল, অনেক পার্ট হতে পারে। সিরাতের আলোকে গাজওয়া, সিরাতের আলোকে সারিয়া, সিরাতের আলোকে জিহাদ, সিরাতের আলোকে দাওয়াত, অনেক কিছু হতে পারে। তো আমরা চাচ্ছি সিরাতের একটা প্যানেল তৈরি করতে, মানে সিরাত বিশেষজ্ঞ প্যানেল। এখান থেকে অনেক ভালো ভালো, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এবং অনেক ভালো ভালো তলেবে ইলম উঠে আসবেন, যাদেরকে নিয়ে একটা প্যানেল করা যায়, করে সিরাতের ছোট থেকে ছোট, বড় থেকে বড় বিষয়গুলোকে নিয়ে আলাদা আলাদা করে আমরা দার্স রেডি করতে পারি। সিরাতের উপরেই দেখা গেল 50টা দার্স,
ঠিক আছে? তো আমার নিয়াত আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এবং সিরাত নিয়ে কাজ করতে ইচ্ছুক এমন যুবক ভাই বা যারা তালেব ইলম আছেন বা যারা এখনও পড়াশোনা করছেন বা ওলামায়ে কেরাম যদি এগিয়ে আসেন, পরামর্শ দেন, আমি খুব উপকৃত হব। আল্লাহ পাক তৌফিক দান করুন। না, একটা কোরআন, একটা সিরাত, আরেকটা দরকার হলো তাজকিয়া। এটা কি? আমি সুন্নাহ না বলে তাজকিয়া শব্দটা বলেছি এই কারণে, অনেকে আমরা সুন্নাহর উপর আমল করি বাট তাজকিয়া নাই। অনেকে সুন্নাহর উপর আমল করি, দাড়ি রেখেছি, টুপি পরছি, পাগড়ি পরছি, আমরা এমন কোনো সুন্নাহ নাই, আমলে বাদ দিচ্ছি এমন কোনো সুন্নাহ নাই। 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছি, তাহিয়াতুল ওযু পড়ছি, বাট তাজকিয়া নাই। তাজকিয়া কি? আত্মশুদ্ধি। তাজকিয়া মানে কি? আত্মশুদ্ধি। আর তাজকিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট। অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাজকিয়ার কি অবস্থা। এখানে অনেক সময় একজন আলেম আরেকজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন, তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে। তাজকিয়ার সাথে এগুলোর কী সম্পর্ক? বাবা মা ভাই বোন জ্ঞাতিগোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। তো যদি ওলামায়ে কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন, তাহলে সাধারণ জনগণ কি করবে? কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম? ইস্যু পাগল হয়ে গেছি আমরা। মন চাইলে একটা কমেন্ট করে দিলাম, মন চাইলে একটা গালি দিয়ে দিলাম, মন চাইলে একটা শেয়ার দিয়ে দিলাম। এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে, আর যারা ইসলামের দিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে 10 বার যে বাবা যাবো কি যাব না। তো আমাদের দরকার নেই, আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাজকিয়া দরকার। তাজকিয়া মানেটা কি? অনেকে এটাকে সুফিইজমের সাথে সম্পৃক্ত করে দেয়। সুফিইজম, তাজকিয়া এগুলো ইসলামের কোনো শত্রু হয় না। এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায়, বরং সুন্নাহর উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে। ধরেন আমি সারাদিন অনেক সুন্নাহর উপর আমল করছি, কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি। আর হিংসা এখনকার অনলাইনের জগতে ফরজ। হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না, তাকে হিংসা করতেই হবে। যেমন সুদ না খাইলে কেউ অর্থনীতি চালাতে পারে না, সুদ এখন ফরজ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থা, আল্লাহ মাফ করো। তো আমি যদি সুন্নাহর উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি, তাহলে লাইলাতুল বারার মতো রাত্রেও আমি ক্ষমা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত। তাহলে তাজকিয়া কি? আত্মশুদ্ধি। এটা আজকের টপিক না, আমি বলছি 3টা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি। কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে, কারণ মক্তব মাদ্রাসা শেখানো হচ্ছে বাট জেনারেলরা পাচ্ছেন না। এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া, সহজলভ্য করা, সহজ করা, যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি। শুধু তিলাওয়াত নয়, তিলাওয়াতের সাথে অবশ্যই অর্থ বোঝা। শুধু তেলাওয়াত করলে অবশ্যই নেকি পাবেন আপনি, প্রত্যেক হরফে 10 নেকি করে, কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না। কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না। আর 2 নাম্বার হচ্ছে সিরাতের শিক্ষা, সিরাতের ব্যাপক প্রচার প্রসার। আর 3 নাম্বার তাজকিয়া, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন এবং তাজকিয়া। তাজকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত। আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত, এই মানুষ খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ। এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাকদীরের একটা ভালো ভাগ্য লাগবে। কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাকদীরেই ছিল, কেউ যদি হকপন্থী আলেমের সহবত পেয়ে যায় এটাও তাকদীরেই ছিল। কিছু করার না, এটা তাকদীর। কেউ পাবে কেউ পাবে না, কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ পাক তাকে মিলাই দিতেও তো পারেন। দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায়ে কেরামদের সংখ্যা কিন্তু কমছে। আপনি খেয়াল করেছেন? কমছে। যে ব্যক্তি হক ও বাতিলকে পার্থক্য করে দেয়, যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী, যে ব্যক্তি উম্মার ঐক্য চায়, যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে, যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে, যে ব্যক্তি নিজে হারাম খায় না, যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না, যে ব্যক্তি মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নতের দিকে ডাকে, যার অন্তরটা পরিষ্কার, ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো গীবত তহমত কিচ্ছু নাই, এরকম মানুষ, এরকম আলেম খুঁজে পাওয়া কি চারটাখানি কথা? আমার কথা শুনে আপনাদের ইগোতে লাগা উচিত নয়, আপনাদের চোখে পানি আসা উচিত। এই কথা 3টা ওলামায়ে কেরামদের জন্য। আমরা অনেক ওলামায়ে কেরামকে দেখেছি টাইটেল পাস, অন্তরটা হিংসা দিয়ে ভর্তি আছে।
এতে আপনি ইগোতে নিয়েন না, বরং আপনার চোখ দিয়ে পানি পড়া উচিত, বিকজ আপনার হিসেব আগে হবে। 3 জন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে: শহীদ, দাতা, দানশীল, আলেম। আমি এমন অনেক ওলামায়ে কেরামকে দেখেছি যাদের কথাবার্তা, চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট, কেবর, অহংকার স্পষ্ট। আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামায়ে কেরামের সোহবত পেয়েছি যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি। তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে, কোনো দিকে বায়াসড হয়ে যাওয়া যাবে না। নিউট্রাল রাখলে ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আছে, কে বাতিলের। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সোহবত দান করুন, আর এবং আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান। এই 3টা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার। সিরাত নিয়ে 2টো কথা বলে আমি আমার টপিকে আসছি। আজকে সবগুলো আলোচনা করব না, কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে, আমার জন্য সুখবর। ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো। যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো। আগামীকাল আমাদের এখানে একজন ওস্তাদ আসবেন, তার আগে বা তারপরে, যদিও কালকে আমার ডেট নাই, আমি চেয়ে নিয়েছি এটা, কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনোদিনও আলোচনা শেষ করা যাবে না। এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার 24টা ক্লাস দরকার। একটু এই জায়গাটা শোনেন। এই পুরো সিরাত, আমার হাতে একটা পাতলা সিরাতের বই আছে, সিরাতে খাতামুল আম্বিয়া, আপনারা অনেকেই জানেন, এই বইটা পড়েছেন। আল্লামা শফি রাহিমাহুল্লাহ রচিত অনবদ্য একটা কিতাব, কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা। এরকম সিরাতের অনেক বই আছে। আলহামদুলিল্লাহ আমার বাসাতে মোটামুটিভাবে 15-20 হাজার টাকার সিরাতের বই আছে, অনেক। এটা কিছুই না, 15-20 হাজার টাকার বই। আমাদের ওস্তাদরা কোনো একটা সফরে গেলে একসাথে 2-3 লাখ টাকার বই কিনে। হ্যাঁ, আমাদের ওস্তাদরা এই তো বেশি দূর না, আপনি মার্কাজুদ দাওয়ায় গিয়ে দেখেন, শায়েখরা যখন সফরে যান তখন মনে হয় 2-3 লাখ টাকার বই কিনেন। তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই। একটা লম্বা ঘর ভর্তি পুরো বই আর বই, কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকার বই কিনেন। তো এটা এমন কিছু না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আপনারাও এগুলো সংগ্রহে রাখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার সিরাতের কলেবর বৃদ্ধি হবে।